লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 33 নম্বর সূরা, সূরা আল আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, অবশ্যই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওই উত্তম আদর্শ কি? আপনি কিভাবে খাবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে সংসার করবেন, কিভাবে আপনার সমাজ পরিচালনা করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, সব কিছুর নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহর আদর্শ শুধু এইটা না যে মসজিদে যাওয়ার সময় আপনি পাঞ্জাবি পরবেন, এর একটু আতর ব্যবহার করবেন। অনেকে দেখবেন জুমার দিনে আতর নিয়ে আসে, সবাইকে আতর লাগিয়ে দেয়, এটার নাম রাসূলের আদর্শ না। আতর ব্যবহার করাও একটা আদর্শ, কিন্তু পরিবার পরিজনকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পর্দা করানো রাসূলের আদর্শ, ঠিক কিনা বলেন? সত্য কথা বলাও আদর্শ, রাষ্ট্রপ্রধান হওয়াও আদর্শ, আবার রাষ্ট্র পরিচালনা করাও নবীর আদর্শ। নবীর আদর্শ বলতে আমরা বুঝি দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া। আবার আমাদের দেশে দেখবেন গজল আছে, লাঠি হাতে তসবি গলায়, সোনার খড়ম নবীর পায়, বাইতুল্লাহতে নবী নামাজ পড়তে যায়। নাউজুবিল্লাহ বলেন। নবী মক্কায় থাকতে বয়স মাত্র 53 বছর ছিল। 53 বছরে কারো লাঠি নিয়ে ঘোরা লাগে না? লাগে? গলায় তসবি, তসবি রাসূলের যুগে তসবি হাতে, তসবি রাসূলের যুগে ছিলই না। সোনার খড়ম নবীর পায়, রাসূলের যুগে সোনার খড়ম তৈরির কোনো ফর্মুলাই ছিল না, ঠিক কিনা বলেন? আর সোনার খড়ম কিভাবে পায় দিবে? চুলায় আগুন জ্বলে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরকম 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে যেত, আমাদের চুলায় আগুন জ্বলতো না। অনেক সাহাবী খেতে পায় না, আর নবী সোনার খড়ম পায়ে দিয়ে ঘুরে। যদি আপনি রূপক অর্থও নেন, পুরুষের সোনার খড়ম পায়ে দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন? রূপক অর্থে নবী যেটা নাজায়েজ বলছে, সেটা দিয়ে আপনি গজলই বেঁধে ফেলেছেন। আবার কি লাঠি হাতে তসবি গলায়, নাউজুবিল্লাহ বলেন। তসবি যদি থাকতো, যদি তসবি থাকতো, তো তসবি তো থাকবে হাতে, গলায় থাকবে কেন তসবি? গলায় মালা দেয় কারা? মহিলারা না পুরুষরা? কত বড় মারাত্মক। আবার মানুষ শুনে কি কয়, মাশাআল্লাহ তোমার গজল এত সুন্দর হয়েছে, এই 500 টাকা তোমাকে আমি গিফট দিলাম। মূর্খ, এই 500 টাকা কেন গিফট দিবেন? তাকে জরিমানা করবেন যে এই গজল গাওয়া যাবে না, মিথ্যা গজল। বাংলাদেশের শতকরা 99% গজলই মিথ্যা। যেই গজলে যাবেন সেই গজলই শিরক, যেই গজলে যাবেন সেই গজলই নাজায়েজ। গজল খুব সাবধানে গাইতে হবে। এজন্য গজল মজল না গেয়ে কোরআন তেলাওয়াতের প্রতি বেশি মনোযোগী হন।